Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is all the structures of tenses. Actually আজকের ভিডিওতে আমরা সব টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব. So let's get started on this topic. প্রথমে আমরা all indefinite টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব. তো প্রথমে আমরা লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, তারপর লিখলাম আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, তারপর আমরা লিখেছি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো অল ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের মধ্যে অনেকটাই মিল আছে, আর মিলগুলো হচ্ছে অল ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের শুরুতেই আছে সাবজেক্ট, আর অল ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের শেষে আছে অবজেক্ট। তবে পার্থক্য হচ্ছে মাঝামাঝিতে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে আছে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে শেল অথবা উইল, তারপরে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই স্ট্রাকচারগুলো থেকে আমরা কয়েকটা পয়েন্ট এভাবে বলতে পারি যে যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। অথবা এই পয়েন্টটাকে আমরা এইভাবে বলতে পারি যে যদি কোনো সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং তার পূর্বে শেল অথবা উইল থাকে তাহলে সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। দেন আমরা অল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো অল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লক্ষ্য করলে দেখা যায় যে অল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মধ্যে অনেকটাই মিল আছে। অল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের শুরুতেই আছে সাবজেক্ট আর লাস্টে আছে অবজেক্ট, আর অল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মধ্যেই আছে ভার্ব প্লাস আইএনজি। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মধ্যে আছে ভার্ব প্লাস আইএনজি। অল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি থাকলেও পার্থক্য হচ্ছে গিয়ে একটা জায়গায়, আর সেটা হচ্ছে সাবজেক্টের পরে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজির আগে আছে এম অথবা ইজ অথবা আর। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজির আগে আছে ওয়াজ অথবা ওয়্যার, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজির আগে আছে শ্যাল বি অথবা উইল বি। তো এই স্ট্রাকচারগুলো থেকে আমরা কয়েকটা পয়েন্ট এইভাবে বলতে পারি যে যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে ওয়াজ অথবা ওয়্যার থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যান্ড যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে শ্যাল বি অথবা উইল বি থাকে তাহলে সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তবে আমাদেরকে যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যদি কোনো ইংলিশ সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে, মানে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স। কারণ এই ধরনের একটা কথাই আছে যে ভার্ব প্লাস আইএনজি যেখানে কন্টি আছে সেখানে, কন্টি আছে সেখানে মানে হচ্ছে কন্টিনিউয়াস আছে সেখানে। আই রিপিট, ভার্ব প্লাস আইএনজি যেখানে কন্টি আছে সেখানে। আর ভার্ব প্লাস আইএনজির আগে অ্যামিজার থেকে কোনো কিছু থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ভার্ব প্লাস আইএনজির আগে ওয়াজ অথবা ওয়্যার থেকে কোনো কিছু থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, অ্যান্ড ভার্ব প্লাস আইএনজির আগে শ্যাল বি অথবা উইল বি থেকে কোনো কিছু থাকলে হবে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা অল পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অল পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যেও একটা সিমিলারিটি আছে, আর সিমিলারিটিগুলো হচ্ছে অল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুরুতে আছে সাবজেক্ট আর লাস্টে আছে অবজেক্ট,
আর অল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে অল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেও পার্থক্যটা হচ্ছে সাবজেক্টের পরে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আছে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আছে হ্যাড, আর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো এই স্ট্রাকচারগুলো থেকে আমরা কয়েকটা পয়েন্ট এইভাবে বলতে পারি যে যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং তার পূর্বে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অ্যান্ড যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং তার পূর্বে হ্যাড থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। অ্যান্ড যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং তার পূর্বে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে তাহলে সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট হয়। তবে যে ব্যাপারটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যদি কোনো ইংলিশ সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোনো না কোনো পারফেক্ট টেন্স। কারণ এই ধরনের কথাই আছে পাস্ট পার্টিসিপল মানে পিপি, পাস্ট পার্টিসিপলকে সংক্ষেপে বলা হয় পিপি, পিপি আছে যেখানে পারফেক্ট আছে সেখানে। মানে হচ্ছে কোনো ইংলিশ সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেই ইংলিশ সেন্টেন্সটা কোনো না কোনো পারফেক্ট টেন্স হয়। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাভ অথবা হ্যাজ থেকে কোনো কিছু থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাড থাকলে হয় পাস্ট পারফেক্ট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলে হয় ফিউচার পারফেক্ট। এখন আমরা অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা আগেই বলেছি যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মধ্যেই ভার্ব প্লাস আইএনজি আছে। তো এই স্ট্রাকচারগুলো থেকে আমরা কয়েকটা পয়েন্ট এইভাবে বলতে পারি যে যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যান্ড যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে হ্যাড বিন থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যান্ড যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে তাহলে সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যান্ড মেইন পয়েন্টটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি যেখানে কন্টি আছে সেখানে। এখন আমরা অল ফিউচার টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো অল ফিউচার মানে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এই স্ট্রাকচারগুলো থেকে আমরা কয়েকটা পয়েন্ট এইভাবে বলতে পারি যে যদি কোনো ইংলিশ সেন্টেন্সে শুধুমাত্র শ্যাল অথবা উইল থেকে কোনো কিছু থাকে তাহলে সেটা হবে ফিউচার ইনডেফিনিট। আর যদি কোনো ইংলিশ সেন্টেন্সে শ্যাল বি অথবা উইল বি থেকে কোনো কিছু থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। আর যদি কোনো ইংলিশ সেন্টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে কোনো কিছু থাকে তাহলে সেই ইংলিশ সেন্টেন্সটা হবে ফিউচার পারফেক্ট। আর যদি কোনো ইংলিশ সেন্টেন্সে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে কোনো কিছু থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটা জিনিস আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, আর সেটা হচ্ছে ফিউচার মানেই হচ্ছে শ্যাল উইল। দ্যাট মিনস ফিউচারের যাই হোক না কেন সেই সেন্টেন্সটাতে শ্যাল অথবা উইল থেকে কোনো কিছু থাকবেই থাকবে। কারণ এই ধরনের একটা কথাই আছে যে শ্যাল উইল যেখানে ফিউচার আছে সেখানে। আই রিপিট, শ্যাল উইল যেখানে ফিউচার আছে সেখানে। শ্যাল উইল নাই, ফিউচার নাই, ফিউচার অন্ধকার। তো শুধুমাত্র শ্যাল অথবা উইল থেকে কোনো কিছু থাকলে হয় ফিউচার ইনডেফিনিট, আর শ্যাল অথবা উইলের সাথে অতিরিক্ত বি থাকলে হয় ফিউচার কন্টিনিউয়াস, আর শ্যাল অথবা উইলের সাথে অতিরিক্ত হ্যাভ থাকলে হয় ফিউচার পারফেক্ট, অ্যান্ড শ্যাল অথবা উইলের সাথে অতিরিক্ত হ্যাভ বিন থাকলে হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড মেইন পয়েন্টটা হচ্ছে যে শ্যাল উইল যেখানে ফিউচার আছে সেখানে, শ্যাল উইল নাই, ফিউচার নাই। So this is actually the structures that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Wish you all the best. Best of luck. Goodbye.